পৃথিবীতে কেউ এত ভাগ্যবান বিড়াল আগে কখনোই দেখেনি। সে যেখানে যেত কেউ না কেউ আগে থেকেই তার জন্য ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতো। এমনকি যদি সে ছাদ থেকে পড়ে যেত তার ভাগ্য তাকে বারবার বাঁচিয়ে দিত। মনে হতো যেন ভাগ্য সবসময় তার পাশেই আছে। অন্যদিকে এমি ছিল দুর্ভাগ্যের জীবন্ত উদাহরণ। তার নতুন চাকরির প্রথম দিনই সকালে সে বাথরুমে আটকে যায়। সে টুথব্রাশ দিয়ে তালা খোলার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই দরজার হ্যান্ডেল ভেঙে তার হাতে চলে আসে। তার পাউরুটি সবসময় জেলি দেওয়া অংশ নিচে পড়ে যায়। যখনই সে টিস্যু তোলে সেটা মাঝখান থেকে ছিঁড়ে যায়। ঘরের জিনিসপত্র গুছানোর পর যখন সে সাইকেল নিয়ে অফিসের জন্য বের হয় তখন দেখে সাইকেলের টায়ার পাংচার হয়ে গেছে। অফিসে গিয়ে সে গ্লিটারের বোতল ফেলে দেয়। এগুলো সাজাতে গিয়ে সে জট পাকিয়ে ফেলে। তখন নিজেই তাকের সঙ্গে ঝুলে যায়। এমির মনে হতে থাকে সে সত্যি দুর্ভাগা। সন্ধ্যায় ক্লান্ত হয়ে এমি যখন স্যান্ডউইচ খেতে বসে তখন সেই কালো বিড়ালটি তার পাশে এসে বসে। এমির হৃদয় ছিল খুবই দয়ালু। সে চুপি চুপি নিজের স্যান্ডউইচের অর্ধেক অংশ বিড়ালের সামনে রেখে দেয়। বিড়ালটি গভীরভাবে এমির চোখের দিকে তাকায় আর যেন বুঝে যায় এমি খুবই দুঃখী। এমি তার মনের কথা বিড়ালকে বলতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ বিড়ালটি সেখান থেকে উঠে দৌড়ে চলে যায়। কিন্তু বিড়ালটি যেখানে বসেছিল সেখানে এমি একটি স্বর্ণের কয়েন দেখতে পায়। না ভেবে সে সেটি তুলে নেয়। তবে তখনও জানতো না এই স্বর্ণের কয়েন তার জীবন বদলে দিবে। পরদিন সকালে সবকিছুই পাল্টে যায়। প্রথমবারের মতো তার দুটি মোজা মিলে যায় আর টুস একেবারে ঠিক মতো ভাজা হয়। কিছু না পড়ে যাওয়ায় এমি সন্দেহ হয় হয়তো এই কয়েনটা তার ভাগ্যের কারণ। সে জেলি লাগানো পাউরুটি উপর থেকে ফেলে দেয়, কিন্তু সেটা ঠিকভাবে প্লেটে পড়ে। সে আবারও কয়েকবার চেষ্টা করে এবং প্রতিবার পাউরুটিটি ঠিকভাবে প্লেটে পড়ে। তারপর সে জোরে টেবিলে হাত রাখে। তখন প্লেটটা উপরে এসে সোজা বিসিংয়ে পড়ে যায়। এবার এমির পুরোপুরি বিশ্বাস হয় এটা একটা জাদুকরি কয়েন। অফিসে সবকিছুই যেন নিজে নিজেই ঠিক হয়ে যায়। সে নিজের পা দিয়ে জিনিসপত্র ঠিক জায়গায় রেখে দেয় এবং কি সিল টেপগুলো আর জট পাকায় না। আর বাথরুম ঠিক সময় পরিষ্কার হয়ে যায়। কিন্তু ভাগ্য পরিবর্তন হতে সময় লাগে না। একদিন কাজ করার সময় সে ভুল করে জাদুকরি কয়েন টয়লেটে